আমরা এখন চলে এসেছি গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে। আমরা এখন বোটে উঠে গেছি, এই যে ভিতুকে নিয়ে। সে মান্নাত যাবে ঘুরতে, মান্নাতের সামনে যাবে। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস বাই ব্লগ। তো চলে এসেছিল নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমাদের শুরু হচ্ছে কিন্তু মুম্বাই থেকে। তো আমরা রয়েছি এখন কাকার বাড়িতে। আমরা এখানে কালকেই এসেছিলাম, আজকের দিনটা আমরা টোটাল ঘুরবো। আর কোথায় কোথায় যাবো বলো? আমরা যাব গেটওয়ে অফ ইন্ডিয়া, জুহু বিচ আর মেরিন ড্রাইভ। এই জায়গায় ঘুরবো। আর এখন 2টো বেজে গেছে প্রায়, তো এখন লাঞ্চ ফাঞ্চ করে একবারে আমরা সবাই মিলে আজকে ঘুরতে বেরিয়ে যাবো। একদমই তাই। আর যেখানে যেখানে ঘুরবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে। আর আমাদের সাথে কিন্তু আজকে রয়েছে আরেকটি নতুন মেম্বার, আমাদের ছোট্ট একটা বুনো, অনেক কিউট একটা বুনো। তো চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আর আমরা এখন আজকে আর কালকে 2 দিন স্টে করব। তো কালকের দিনটাও কিছু কিছু জায়গায় ঘুরবো, আজকে একদিন, কালকে একদিন, 2 দিন। তো দেরি না করে ব্লগটাকে এখানেই শুরু করা যায়। সবাই রেডি হচ্ছে, দেরি হয়ে গেছে আমাদের ঘুরতে যাওয়া, 2টো বাজে চলছে। এখন লাঞ্চ করবো, করে তারপরে ঘুরতে যাওয়া হবে। আমাদের খাওয়া দাওয়া হবে। এই যে ক্যামেরাম্যান ফটো তোলা। এখন আমরা খাওয়ার জন্য এসেছি। আমরা এখন ওই অনেক কাছেই আছি। কি খাবো বলো? মিক্সড ফ্রাইড রাইস, আর চিলি চিকেন আর ডাল খিচুড়ি। এই যে ইম্পেরিয়াল হোটেল। এখন আমাদের খাবার চলে এসছে। এই যে খাবার খাওয়া দাওয়া হয়ে তারপরে এখান থেকে বেরোবো। তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা বেরোচ্ছি এবার। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে দেখতে পাচ্ছ কি ভিড়। আর এখানে কোনো প্রোগ্রাম হয়তো চলছে, ওর জন্য এখানে সব সেট আপ রেডি হয়েছে। তাজ হোটেল দেখা যাচ্ছে সামনে। এখানে মনে হচ্ছে কোনো প্রোগ্রাম চলছে সামনে। প্রচুর জ্যাম ছিল, তো 2-2.5 ঘন্টা আমাদের এখানেই লেগেছে। কারণ আমরা যেখানে ছিলাম সেখান থেকে এটা অনেকটাই দূর প্রায়। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ভাসাই রোড। এখানে অতিরিক্ত ভিড়, প্রচুর ভিড়, সবাই সেলফি ফটো তুলতে ব্যস্ত। এই যে একজন না, আজকে অ্যাকচুয়ালি স্যাটারডে না, তো উইকেন্ড, ওই জন্য এত ভিড় এখানে। তো আমরা এখন ওই সামনের বোটে করে ঘুরতে যাবো পেছন দিকে। এখান থেকে এই যে বোটের লাইন দেখতে পাচ্ছ কত, প্রচুর বোটের লাইন পড়েছে। বোটে যাওয়া যাবে না, প্রচুর এখান থেকে লাইন পড়েছে। এবার আমার কী করে দেয় ভাবছি, মানে বোটের লাইন দেবো নাকি, লাইন দিতে দিতে তো আমাদের অনেক টাইম হয়ে যায়, তাহলে অন্য জায়গাগুলো আর ঘোরা হবে না, তাই না? আচ্ছা, লাইন দিলে ঘোরা হবে অন্য জায়গাগুলো, বোটে লাইন দিয়ে ঘোরা হবে। এই যে এত লাইন, এখন দাঁড়িয়ে আছি আমরা বোটের লাইনে। আর এখন এখন 5 মিনিট লাগবে, টিকিট কাটা হয়ে গেছে আমাদের। বলো কোথায় যাবো? আমরা যাবো এখন বোটে। আমাকে লাইনে দাঁড়িয়ে সেই বোট থেকে নিচে ফেলে দেওয়া হবে। আর এখানে আমার তো এটা এই লাইনে দাঁড়িয়ে সেই বিবেকানন্দ রকে যেমন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম বোটে যাওয়ার জন্য,
ওইটাও মনে পড়ে গেল। আর একে বোট থেকে নিচে ফেলে দেওয়া হবে, তো বোটে একদম ফেলে দেওয়া হবে না। না ওকে ফেলে দেওয়া হবে। একদম মজা করছে। বলো পুরো দিদিকে মজা। বোট থেকে ফেলে দেওয়া হবে। না সাঁতার তো কাটতে পারে না, বেঁচে থাকবে এখানে। ভেসে থাকবে। আমরা এখন বোটে উঠে গেছি এই যে ভিতুকে নিয়ে। আরে বাবা, কেমন লাগছে বোটে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। सुपर एक्साइटेड এই যে ভয় পাচ্ছে এই যে लग रहा है बाबा। सुपर एक्साइटेड এই এক ভিতুকে বোট থেকে ফেলে দেওয়া হবে। বোট ছেড়ে আরে এই দিয়ে পাশে না বেশি ভারী হয়ে গেছে। আরে ভারী হয়নি, এত ভয় পায় বোটে পা রাখতে পারছে না। তো ভালো লাগছে? বলো না না কোনো ভয় নেই। তো বোটে ঘুরে কিন্তু আমাদের মজা সেই লাগছে, বিকালে ওয়েদার, তাই না? এতক্ষণ ভয় পাচ্ছিল, হ্যাঁ তখন ভয় পাচ্ছিলাম, তখন ভয় কেটে গেছে। এখন আবার রিলস বানাচ্ছে, ঝুঁকে ঝুঁকে রিলস বানাচ্ছে, ঝুঁকে ঝুঁকে। এই যে ভয় কেটেছে, ভয় কেটেছে বলা, ভয় লাগছে ভয় লাগছে এখনো। আর এই বাচ্চার ভয় কেটে গেছে এখন। কাকিমণি ভয় পাচ্ছিল, এখনো ভয় পাচ্ছে। কাকিমণি প্রথম সাহস দেখাচ্ছিল। হ্যাঁ বেকার, ওই জন্যই মনে হয় বলছিল যে আমরা বেকার। বিকালে কিন্তু বোটে ঘুরে সেই ফিলিংস লাগছে, হালকা হাওয়া, গরম তো লাগছে কিন্তু ফিলিংসটা সেই লাগছে একদম ফুল মজা। এত সুন্দর সানসেটটা দেখা যাচ্ছে সমুদ্রের সাথে, এত ভালো লাগছে কি বলবো। কত সুন্দর লাগছে দেখো। আর বোট এত বোটকে অনেকে তো ভয় পেয়ে যাচ্ছে। কত সুন্দর লাগছে। আমাদের বোটে করে ঘোরা হয়ে গেছে। বোটে করে ঘুরে কেমন লাগলো? ভালো? একদম বিচ্ছিরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা যাবো হচ্ছে মারিন ড্রাইভের দিকে, ওখানে গিয়ে একটুখানি একদম টাইমটা কাটাবো, তারপর দেখবো ওখান থেকে কোথায় আমি- যাওয়া যায়। আর এখানে এখনও বোটের লাইন, প্রচুর ভিড়। তো আমরা এখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি তাজের দিকে। এখানে একটু চা ফা খাবো কোথাও বসে, তারপর মারিন ড্রাইভের দিকে চলে যাবো। কিন্তু এখান থেকে তো ট্রেনের রাস্তা, এটা ভেতর সাইড। তো এখন আমরা দাঁড়িয়েছি একটু ফুচকা খেতে। তুই কোন ফুচকা খাবি? চাল, মিষ্টি? মিষ্টি। মিষ্টি ফুচকা, হ্যাঁ। সেও পুরি। আর শেরপুরি ভাল লাগে না, তা কি ভাল লাগে তা? আমাকে ফুচকা ভালো লাগে। তো আমরা এখন চলে এসেছি মারিন ড্রাইভের সামনে। একটু সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখানের ভর্তি লোক। মানে এখানে আমরা যে এসছি বসার জায়গা পাচ্ছি না। আর গাড়িতে করে আমরা নিয়ে এসেছিলাম কফি টফি, সেগুলো দাঁড়িয়ে এখন খাচ্ছি এই যে ওপরে হোটেলের সামনে। আর এই সাইডে দেখো, তো এখানে এক ফোঁটা কোথাও বসার জায়গা আমরা পাচ্ছি না। এই জায়গাটা গাড়িটা পার্ক করে
এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আর অসাধারণ মানে ভিউ লাগছে চারিদিকে। হ্যাঁ, হাওয়াটা অনেক সুন্দর দিচ্ছে। এই জায়গাটায় মনে হচ্ছে দাঁড়িয়ে আমরা সময়টা কাটিয়ে দিই। এই যে এখানে সব নিয়ে আসা হয়েছিল কফি। হ্যালো, ব্ল্যাক কফি ব্ল্যাক কফি খাওয়া হচ্ছে। সুইট সামোসা। তো মারিন ড্রাইভে কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে এখন আমরা আবার অন্যদিকে যাব। তো ওই যে এখন গাড়ি ঘোড়া হচ্ছে, দেখি কোন দিকে যাই। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে বান্দ্রায় মান্নাতের সামনে। এখন আমরা রয়েছি হচ্ছে মান্নাতের সামনে, দেখতেই পাচ্ছ এই যে সামনে মান্নাত আর এই সাইডে বিচ। সে মান্নাত যাবে ঘুরতে, মান্নাতের সামনে যাবে। দেখো কত লোকজন ফটো তোলা নিয়ে ব্যস্ত সবাই। মানে এখানে ঢুকলেই বোঝা যায় যে শাহরুখ খানের বাড়ির সামনে আমরা চলে এসেছি। সবাই ফটো তোলা নিয়ে ব্যস্ত সামনাসামনি। সকালবেলা আসলে একটু ভালো হতো, সন্ধ্যাবেলা এসেছি তা অন্ধকার সামনেটা রয়েছে। মানে লোক সারাক্ষণ এখানে ভর্তি থাকবে, অল টাইম লোক এখানে থাকবেই। মানে এসে খুবই ভালো লাগছে এই জায়গাটা। বহু বছর পর আসলাম আমি এখানে। অনেক বছর আগে একবার এসেছিলাম, আবার বহু বছর পর এতদিন আসলাম। তো আমরা এখন এক জায়গায় চলে এসেছি রেস্টুরেন্টে। এখান থেকে খাওয়া দাওয়া করে দেন আমরা চলে যাবো আবার রুমে। কারণ আজকে সারাদিনের মতো আমাদের ঘোরা হয়ে গেছে আর প্রায় অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। বান্দ্রা থেকে আমাদের এত দূর আসতে প্রায় প্রচুর টাইম লেগে গেছে। তো আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে খাওয়া দাওয়া করে দেন রুমে চলে যাবো। পাঁপড় খেয়ে এখন খাটিয়াতে শুয়ে আমরা রেস্ট নিচ্ছি। খাওয়ার দাওয়ার এখন আসেনি, 12টা বাজতে চললো। খাটিয়াতে শুয়ে পড়েছি পুরো। কী করবো, রাতে এখানে ঘুমিয়ে পড়তে হবে মনে হচ্ছে। খাওয়ার আস্তে এখন অনেক টাইম লাগবে। বালিশ ফালিশ সব পেয়ে গেছি, কোল বালিশ, কোনো টেনশন নেই, জড়িয়ে ধরে এখানে শুয়ে পড়তে। হ্যাঁ, ভোরবেলা বাড়ি যাবো না, খেয়ে দিয়ে আগে পুল খেলবো, একটু পুল বোর্ড দেখতে পেরেছি, পুল খেলবো একদম। তারপরে বাড়ি থেকে খাওয়ার দাওয়া চলে এসছে এখানে। এখন আমাদের খাওয়া দাওয়া হবে। তো অলমোস্ট সবারই খাওয়া হয়ে গেছে, তার এখনো খাওয়া শেষই হয়নি। না, তারও শেষ হয়নি এখনো। আমার হয়ে গেছে খাওয়া। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা একটু ঘুরবো। আর অর্ক তো বললো পুল খেলবে, দেন তারপরে টাটা বাই বাই বাড়িতে। তো এই জাস্ট রুমে আসলাম আর অনেক রাত হয়ে গেছে আজকে। তো আজকে অনেক ঘোরাও হয়ে গেছিলো। তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্টস করবে, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।